বন্ধুরা, জুবিন গার্গ শুধুমাত্র সিঙ্গারই ছিলেন না, আসামের সম্পদ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের অনুপ্রেরণা, আমাদের ইমোশন। এই জুবিন দাকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, কেউ সহ্য করতে পারবে না ভক্ত হিসাবে। জুবিন গার্গের বড় পেশা হচ্ছে গান গাওয়া। মিউজিক জগতে যদি জুবিন দাকে অলরাউন্ডার বলা হয় ভুল হবে না। তার কারণ হচ্ছে যে আমি একটা প্রোগ্রামে দেখেছি যে জুবিন দা নিজে বলেছিলেন যে তার বয়স যখন 25-16,000 উপরে গান গেয়েছেন। বিশ্ব রেকর্ড তো সবাই করতে চায়, কয়জন করতে পারে? তার ভিতরে যদি 2-1 লাইনে চলে আসে, এই জুবিনদার বিশ্ব রেকর্ড ছিল একদমই ভিন্ন রকম। জুবিনদার বিশ্ব রেকর্ড সবার মনে গেঁথে রয়েছে আর আজীবন গেঁথেই থাকবে। গুগলের আর্টিকেল অনুযায়ী দেখা গিয়েছেন যে 38,000 উপরে গান গেয়েছেন 40টা আলাক আলাক ল্যাঙ্গুয়েজে। আরো সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে একদিনে, শুধুমাত্র একদিনে 36টা গান রেকর্ড করে বিশ্ব রেকর্ড করে ফেলেন। তার ভিতরে ছিল হিন্দি গান, ইয়ালি, দিল তু হি পাতা। এই গানগুলোর জন্য আরো বেশি বিখ্যাত হয়ে ওঠে জুবিনদা। আরো কিছু বেঙ্গলি গান ছিল, ও বন্ধুরে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যা, প্রিয়ারে, আয়না, মন ভাঙা আয়না, বিন তেরে বিন, চোখের জলে কি যে পেলি, চোখের জলে, আরো কত কিছু। আর সব থেকে অবাক করার বিষয় হলো যে ছোট থেকে যে এখন পর্যন্ত গান শুনে এসেছি, তার ভিতরে বেশিরভাগই গান ছিল জুবিনদার গান। তার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, স্ট্যাটাস লাগায় জুবিনদার ইমোশনাল গানগুলো দিয়ে। আরো এখন জুবিনদা না ফেরা দেশে চলে গিয়েছেন, তার জন্য স্ট্যাটাস লাগানোর জন্য অন্য কোনো গানের প্রয়োজন নেই। ডায়লগ এমন মারো যাতে প্রমাণ হয়ে যায়। জুবিনদা এটা আমাদেরকে প্রমাণ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় জানালেন। জুবিনদা বলেছিলেন, যেখানে মন্ত্রী, এমএলএ, মিনিস্টার যায়, সেখানে যতটা মানুষ হয়, জুবিনদা যদি সেখানে গান গাওয়ার জন্য যায়, তার থেকে ডাবলে ডাবল মানুষ হয়ে যায়। এটাই হলো ভালোবাসার টান। আমরা সবাই ভালোবাসি জুবিনদার গান। আরো এটাও চ্যালেঞ্জ দিয়েছিলেন যে জুবিনদা যখন দুনিয়া থেকে বিদায় জানাবে, আসাম 7 দিন বন্ধ থাকবে। হয়তো 7 দিনের বেশি বন্ধ হয়েছে। আরো জুবিনদা স্টেজ প্রোগ্রামে উঠে একটি কথা বলেছিলেন যে যখন আমি এই দুনিয়াকে সত্যি বিদায় জানাবো, তখন মায়াবিনী গান বাজতেই হবে। মায়াবিনী গান বাজলো। সবারই মুখে একটি গানই ছিল, মায়াবিনী, আর চোখে অশ্রু ছিল। সেদিন কেঁদেছে আইডিয়া অনুযায়ী 1.7 বা 8 মিলিয়নের কাছাকাছি মানুষ কেঁদেছে। জুবিনদা সিঙ্গারের মতো সিঙ্গার ছিলেন, সবাইকে কাঁদিয়ে একদম না ফেরা দেশে চলে গেলেন। এই দুনিয়ার মায়া সবাইকে ত্যাগ করতে হবে, কখন কে কিভাবে চলে যাবে কেউ বলতে পারে না। জুবিনদা আমাদের মাঝে থেকে যে হঠাৎ করে এরকম ভাবে হারিয়ে যাবে, কেউ একদম মেনে নিতে পারছিল না। সিঙ্গাপুরে গান গাওয়াটা ছিল শুধুমাত্র একটি বাহানা। এখন সবাই বলছে জুবিনদা পানির নিচে মারা যায়নি, তাকে চক্রান্ত করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আর কিছু বলতে চাই না। ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে করে দেবেন এক লাইক, আর কামিং সুন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই।